হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল শিশির আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো কানাডাতে কিভাবে সহজে দ্রুততম সময়ে এবং অল্প খরচে আসা যায় তারই 5টি উপায় নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তবে আলোচনা শুরুর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার চলুন আলোচনায় যাওয়া যাক। প্রথম হলো স্টুডেন্ট ভিসা। আপনারা যদি কানাডায় আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসা নিয়ে সহজে এবং দ্রুত আসতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি লোকজন আসে হচ্ছে স্টুডেন্ট ভিসায়, যেটা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে থাকে। কারণ হলো এদেশে যদি আপনি লেখাপড়া করতে আসেন 1 বছরের, তাহলে যখন স্টুডেন্ট থাকবেন তখন আপনি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন। একই সাথে লেখাপড়া শেষ হওয়ার পরে আপনি পাবেন 1 বছরের ফুল টাইম ওয়ার্ক পারমিট। যদি আপনি 2 বছরের জন্য লেখাপড়া করতে আসেন তাহলে আপনি লেখাপড়া চলাকালে পাবেন হচ্ছে 20 ঘন্টা করে সপ্তাহে কাজের অনুমতি, এবং লেখাপড়া শেষ হওয়ার পরে 3 বছরের ওয়ার্ক পারমিট, ফুল টাইম ওয়ার্ক পারমিট। এবং একই সাথে আপনি যদি বিবাহিত হন, আপনার যদি কোনো বাচ্চা থাকে, তাহলে আপনি স্টুডেন্ট থাকাকালে এদেশে আসতে পারবে এবং তারা বাচ্চা লেখাপড়া করতে পারবে ফ্রি অফ কস্ট। অ্যাট দ্য সেম টাইম আপনার বউ ফুল টাইম কাজের সুযোগ পাবে। একই সাথে আপনি যখন স্টুডেন্ট হিসেবে এদেশে আসবেন, তার সুবিধাটা হলো আপনি একসাথে কানাডিয়ান একটা লেখাপড়ার জন্য সার্টিফিকেট পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজের এফিসিয়েন্সি বাড়ছে, একই সাথে আপনার কানাডিয়ান এক্সপিরিয়েন্স হচ্ছে, যে কারণে আপনি পরবর্তীতে যখন পিআরের জন্য অ্যাপ্লাই করবেন সেটা সরকার সহজে অ্যাকসেপ্ট করবে। এটাই হচ্ছে মূল বিষয় স্টুডেন্ট ভিসায় আসার জন্যে। দ্বিতীয় হলো আপনার জব অফার। আপনারা জানেন যে এদেশ থেকে বিভিন্ন কোম্পানি সাধারণত বিদেশ থেকে লোকজন আনার জন্য বা জনবল আনার জন্য জব অফার করে থাকে। তবে এই জব অফারের বিষয়টা একটু ভিন্ন। সেটা হলো আপনার সাধারণ যে জবগুলো, সেখানে জবের জন্য কিন্তু কখনো কোনো কোম্পানি লোক আনার জন্য, বিদেশ থেকে লোক আনার জন্য আপনার অফার করবে না। সাধারণত যারা হাইলি এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন বিষয়ে যারা খুবই ডিমান্ডেড, তাদেরকেই আনার জন্য বিভিন্ন কোম্পানি অফার করে থাকে, জব অফার করে থাকে। তবে এটা সাধারণত হয়ে থাকে আইটি সেক্টরের, অর্থাৎ আইটি সেক্টরের লোকজন অনেক সময় এদেশে ভালো হয়তো পাচ্ছে না, কোনো কোম্পানি পাচ্ছে না। সেক্ষেত্রে বড় বড় জবের ক্ষেত্রে তারা হয়তো বিদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক হায়ার করে, তাদেরকে খুব দ্রুত এদেশে আনতে পারে। তো জব অফারের মাধ্যমেও এদেশে আসা যায় খুব দ্রুত সময়ে। এটা সহজ একটা উপায়, তবে এটা খুব রেয়ার। 3 নম্বর হলো বিনিয়োগ কোটায়। অর্থাৎ আপনি যদি এদেশে 5 লাখ কানাডিয়ান ডলার বিনিয়োগ করতে পারেন, তাহলে কানাডিয়ান সরকার আপনাকে খুব দ্রুত সহজে আসার জন্য সুযোগ করে দেবে। কানাডিয়ান সরকার বিনিয়োগকারীদের খুব পছন্দ করে। তার কারণ হলো আপনি যখন এদেশে বিনিয়োগ করছেন, তার মানে হচ্ছে আপনি জব মার্কেট ক্রিয়েট করছেন। কারণ আপনি যখন বিনিয়োগ করবেন তখন আপনার একটা ব্যবসা আপনি রান করবেন, এবং তার মানে সেখানে কিছু লোকজনকে আপনি জব দেবেন বা চাকরি দেবেন। সেই জন্য কানাডিয়ান সরকার সবসময় এই বিনিয়োগকারীদের খুব উৎসাহ দিয়ে থাকে, কারণ তারা মনে করে যে এই বিনিয়োগকারীরা এদেশে কিছু মানুষকে কাজের সুযোগ করে দেবে, যেটা সরকারের কাছ থেকে প্রেশার কমে যায়। এটা একটা বিষয়। 4 নম্বর হলো বিবাহিত হয়ে, অর্থাৎ এদেশের কানাডিয়ান কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করে এদেশে দ্রুত অল্প সময়ে অল্প খরচে আসা যায়। সেটা ছেলে যদি হয় তাহলে মেয়েকে বিয়ে করবে, আর মেয়ে যদি হয় তাহলে ছেলেকে বিয়ে করবে। আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। এটা হলো একটা খুব দ্রুত আসার একটা সুযোগ। তবে সেই সৌভাগ্য যদি আপনার না হয় তাহলে সেক্ষেত্রে কি? 5 নাম্বার যেটা হলো সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। অর্থাৎ আপনার যে ব্যক্তিগত যেসব তথ্য রয়েছে সেগুলো যখন আপনি মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন করবেন, সেখানে যা যা লাগে সব কিছু ফিল আপ করার পরে আপনি যদি সুযোগ পান তাহলে চলে আসবেন। এটা আপনার মতো করে, আপনার ওয়ে। এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। তো এই এন্ট্রিতে আপনি আসবেন। অর্থাৎ মূল বিষয় হলো আপনার সামনে সবচেয়ে সহজ 5টি উপায়, এবং এই 5টি উপায়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত অল্প সময়ে এবং অল্প খরচে কানাডায় লোকজন চলে আসেন। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, 2 নম্বর হচ্ছে জব অফার, 3 নম্বর হচ্ছে বিনিয়োগ কোটা, 4 নম্বর হচ্ছে বিয়ে করে, অর্থাৎ কানাডিয়ান কোনো সিটিজেনকে বিয়ে করে, এবং 5 নম্বর হলো আপনার এক্সপ্রেস এন্ট্রি বা আপনার মতো করে আপনি আসবেন। যদিও বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ধরনের আইন কানুন আছে, আপনারা সেটা জানেন। তো এই হলো আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত পাবেন এসব তথ্য পেয়ে। আজ এ পর্যন্তই।
আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানতে আগ্রহ থাকে তাহলে সে বিষয়ে নিচে যদি কমেন্টস করেন বা প্রশ্ন করেন তাহলে পরবর্তীতে সেগুলো নিয়ে কথা বলার জন্য আসবো। আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।